দুই কারণে পেছানো হলো এইচএসসি পরীক্ষা। কোন কোন কারণে এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে, আবারও পেছানোর সম্ভাবনা কতটুকু, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। প্রশ্ন উঠেছে, কেন আগের সিদ্ধান্ত থেকে সরে আসলো শিক্ষা মন্ত্রণালয়? শনিবার এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে আয়োজনের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এতে সম্মতি দেন। সবার একটি সূত্র জানিয়েছে, মূলত দুইটি কারণে পরীক্ষা শুরুর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে প্রধান কারণটি হলো, শিক্ষার্থীদের দাবি ছিল জুলাই থেকে পরীক্ষা শুরু করা হোক। শিক্ষার্থীদের দাবি ছাড়াও যারা এইচএসসি ও সমমান পরীক্ষা দেবেন তাদের ক্লাস শুরুর বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, সভা শুরুর পর একটি পক্ষ এইচএসসি পরীক্ষা দিতে চাওয়া শিক্ষার্থীদের পাঠদান সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উল্লেখ করে তা পেছানোর পক্ষে মতামত দেন। এছাড়া ৭ জুন থেকে পরীক্ষা শুরুর খবর চাউর হওয়ার পর থেকে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন। এই দুটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে পরীক্ষা ২ জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ৫ সপ্তাহের মধ্যে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রুটিন প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাবে বলেও জানায় ওই সূত্রটি। তথ্যমতে গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন থেকে শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলে। সেই হিসেবে বিগত বছরটিতে পাবলিক পরীক্ষাটি নিতে প্রায় ২ মাস সময় লাগে। এতে শিক্ষার্থী ও প্রশাসন সংশ্লিষ্টদের লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। মূলত এই বিষয়টিকে কমিয়ে আনতেই চলতি বছরের পরীক্ষা ৫ সপ্তাহের মধ্যে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। আমরা জানতে পারলাম, যেহেতু এই ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে সেপ্টেম্বরে, সেই বিষয়টি বিবেচনা করে শিক্ষা বোর্ড কর্মকর্তারা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীরাও জুলাই মাস থেকে পরীক্ষা শুরুর বিষয়ে দাবি জানিয়েছিলেন। এই দুইটি দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষা ১ মাস পেছানো হলো। এখন তোমাদের প্রশ্ন থেকে যায় যে পরীক্ষা আবারও পেছানো হবে কি না। দেখো, ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। এখন ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরুর যে সিদ্ধান্ত, সেটাও কিন্তু প্রাথমিক সিদ্ধান্ত বা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই বিষয়টাও চূড়ান্ত হয়নি। এখন পরীক্ষা পেছানোর সম্ভাবনা এখনও রয়ে গেছে। যখন চূড়ান্ত রুটিন চলে আসবে তখন তোমরা নিশ্চিতভাবে বলতে পারবে যে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তখন আর পরীক্ষা পেছানোর সম্ভাবনা থাকবে না। এখন যেহেতু চূড়ান্ত রুটিন এখনও আসেনি, তাই আবারও সিদ্ধান্ত বদল হতে পারে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।